আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল অ্যাডমিশন ভর্তির সময় আমাদের সবচেয়ে বার্নিং কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ভাইয়া শুধুমাত্র দাগানো লাইন পড়লে এনাফ কিনা। উত্তরটা হচ্ছে 60% ইয়েস, 40% নো। কেন 60% ইয়েস বললাম এবং কেন আসলে 40% নো বললাম সেটা আজকে ব্যাখ্যা দিব, এবং দাগানো লাইনটাও তোমাকে কিভাবে পড়া উচিত, কিভাবে তুমি পড়াটা গুছাবা সেটার একটা সম্পূর্ণ গাইডলাইন দিব খুব কম সময়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের জিকে ইংলিশ ব্যাচ আমরা এখন সম্পূর্ণ ওয়েবসাইট এ নিয়ে আসছি, অর্থাৎ তোমার আর কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এনরোলের পরে ওয়েবসাইটে সবকিছু পরীক্ষা থেকে শুরু করে ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং স্মুথলি করতে পারবে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এখন আসো, সেটা হচ্ছে শুধু দাগানো লাইন পড়লে কি এনাফ, আমার কি চান্স হবে? দেখো, অ্যাকচুয়ালি এই যে দাগানো লাইন, এই টার্মটা হইতেছে তোমার রিভিশনের জন্য, এবং রিভিশনের সাথে সাথে কি পড়তে হবে আর কি পড়তে হবে না এইটা বোঝার জন্য। এজ এ ফার্স্ট টাইমার তুমি যখন একটা চ্যাপ্টার সে টু সে একটা চ্যাপ্টার তুমি ফার্স্ট পড়তেছো, একদম প্রথমবার পড়তেছো, তোমার প্রথমেই একটা বই ওই চ্যাপ্টারটা আগে দাগায় নিতে হবে। তুমি যেই কোচিং এই ভর্তি হয়ে থাকো না কেন, উন্মেষ বলো বা রেটিনার বলো, প্রত্যেকটা কোচিং বা মেডিকো বলো বা প্রত্যেকটা অনলাইন অফলাইন আমরাও তোমাদেরকে দাগানো বই প্রোভাইড করি। পিডিএফ থেকেও তুমি নিজে নিজে দাগায় নিতে পারো, আবার অফলাইনে ভাইয়া তো দাগায় দেয়। এটা বললাম কোচিং এর একটা বড় পজিটিভ দিক বলা যায়, যে কোচিং গুলো তোমাকে খুব সুন্দর করে বইটা দাগায় দেয়, সেটা অফলাইন হোক অনলাইনে হোক। তো আমি কি করতাম, একদম প্রথমে আমি সেই চ্যাপ্টারটা দাগায় নিতাম। এখন কেউ যদি ভাবে যে আমি শুধু দাগানো লাইন পড়বো, একদম প্রথমবারই শুধু দাগানো লাইন পড়বো, সে বললাম কিছুই আলটিমেটলি পারবে না। কারণ কি? কারণ প্রথমবার তোমাকে ইচ অ্যান্ড এভরি লাইন, প্রত্যেক লাইন তোমাকে অন্তত রিডিং তোমাকে পড়তেই হবে, এরপরে পড়াটা তোমাকে গুছায় নিতে হবে। এখন আমাদের মেইন টপিকটা হচ্ছে, তাইলে পড়াটা যে গুছাবো এইটার সিস্টেমটা কি। কোচিং এর সবচাইতে বড় আর একটা পজিটিভ দিক হচ্ছে, দেখো আমার হাতে দুইটা বই আছে, এটা হচ্ছে উন্মেষের মেডিট্রিক্স রসায়ন দ্বিতীয় পত্র, আর এটা হচ্ছে তোমার রেটিনার ডাইজেস্ট। মেইনলি এই দুইটা জিনিস দেখাইলাম। মেডিকেল কম্পানিয়ন বুক আছে, ওটাও ভালো। এটা দেখানোর কারণ হইতেছে একটাই, যে তোমাদের কোচিং গুলা এই যে বইগুলা দেয়, বুকগুলা প্রোভাইড করে, ম্যাটেরিয়ালস গুলা প্রোভাইড করে কিসের জন্য? পড়াচ্ছে তো তোমাকে মূল বই, তাহলে এই বই তোমাকে প্রোভাইড করার কারণ কি? ফার্স্ট অফ অল আসি বায়োলজির বেলায়, কারণটা একটু ভিন্ন। কারণ বায়োলজিতে আমাদের এক্সট্রা ইনফো পড়তে হয়। এই এক্সট্রা ইনফো তোমার আলিম স্যারকে কিনে আবার সেটা দাগায় দাগায় পড়া, আজমলের স্যারের বাইরে মাজেদা ম্যাডাম, আজিবুর স্যার, এই বইয়ের ভেতরের ইনফরমেশন গুলা দাগায় দাগায় পড়া, এটা তোমাদের জন্য পসিবল না। হ্যাঁ, আমার ব্যাচে আমি কি করতেছি, যে একদম সুন্দর করে জাস্ট যে এক্সট্রা ইনফোগুলো আছে সেটা পিডিএফ আকারে দিচ্ছি, কিন্তু সবাই তো এটা অ্যাভেল করতে পারতেছে না। যারা ফ্রি তারা কি করবে, তারা হইতেছে এই বায়োলজির যেই মেডিট্রিক্স বইটা আছে, মেডিট্রিক্স বলো বা তুমি যেটাকে বলতেছো ডাইজেস্ট, যারা রেটিনায় আসো, বা যেটা কম্প্যানিয়ন বুক বলো, এইখান থেকে ওই অধ্যায়ের শুধু এক্সট্রা ইনফোটা তুমি দাগায় ফেলবা। তাহলে দাগানো লাইনের মেইন বইটাকে তোমাকে পড়তে হবে, সাথে সাথে এই যে মেডিট্রিক্স বা ডাইজেস্টের এক্সট্রা ইনফোগুলো তোমাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিতে হবে প্রথমেই। দেন তুমি পড়ার পরে, চ্যাপ্টারের পরে তুমি বায়োলজি এক্সট্রা ইনফোটা পড়বা। তাহলে বায়োলজিতে আমাদের দাগানো লাইনের বাইরে আর কি পড়তে হবে? জাস্ট কিচ্ছু না, মেডিট্রিক্স এবং ডাইজেস্টের এক্সট্রা ইনফো। এখন প্রশ্ন হচ্ছে, কেমিস্ট্রি এবং ফিজিক্স তুমি যদি বই দাগাও, তোমার প্রথম অ্যাজ এ ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমারদের এটা অভ্যাস হয়ে যায়, বাট অ্যাজ এ ফার্স্ট টাইমার তোমার খুব অগোছালো মনে হবে বইটা। মনে হবে যে হাজারি স্যার কি উল্টা পাল্টা লিখে রাখছে, আমার মাথায় ঢুকতেছে না। ইসাক স্যারের বইতে এত অগোছালো ভাবে দেওয়া। তোমাকে কি করতে হবে, একটা চ্যাপ্টার ধরো, সেই টু সে যে কোনো তুমি চ্যাপ্টারটা পড়তেছো, একটা চ্যাপ্টারটা বই খোলার আগে তুমি আগে এই কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়ার সময় অবশ্যই ইটস এ মাস্ট, অবশ্যই চ্যাপ্টারের মেইন বইয়ের পাশাপাশি মেইন বুকের সাথে সাথে তোমাকে আইদার
মেডিট্রিক্স অথবা অথবা তোমাকে ডাইজেস্ট রাখতে হবে। কি রাখতে হবে? ডাইজেস্ট রাখতে হবে পাশে। একটা চ্যাপ্টার শুরুর আগে সেটুসে আমি ধরো রসায়ন একটা চ্যাপ্টার শুরু করছি, আমার হাতে মেডিট্রিক্স বইটা আছে, ধরো পরিবেশ রসায়ন। আমি জাস্ট প্রথমে এই টপিকগুলো দেখতেছি, প্রথমে কোন টপিকগুলো প্রশ্ন আসতেছে এটা সামনে সুন্দর একটা অ্যানালাইসিস দিয়ে আছে, এবং আমাকে বললাম প্রথমে অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, তারপরে আমি মেডিট্রিক্সে আসলাম। এরপরে দেখো আমি যেই টপিকটা পড়বো, যেরকম প্রথমে বায়ুমণ্ডলের গঠন অর্থাৎ গ্যাস সূত্র সময়ের আগ পর্যন্ত একটা টপিক আছে, আমি জাস্ট চোখ বুলায় যাইতেছি যে এখানে আসলে কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস পড়তে হবে না। মেডিট্রিক্সের পড়ার বা মেডিট্রিক্সটা সাথে রাখার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সটা তোমাকে গোছায় মনে রাখতে হবে, খালি পড়লেই হবে না। এই গোছানোর জন্য হচ্ছে মেডিট্রিক্স বা ডাইজেস্টটা সাথে রাখা। যে তুমি একটা জিনিস পড়লা, তোমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, এখন তোমার মাথায় ক্যাচ করছে না এই টপিকটা, এই জিনিসটা আমাকে পড়তে হবে, এইখান থেকে এখানে প্রশ্ন আসছে, দেন ইউ গো টু মেইন বুক। মেইন বুকে তোমাকে অলরেডি দাগানো লাইন আছে, সেই দাগানো লাইনটা তুমি পড়ে ফেললা। কিছু কিছু টপিক তোমার মনে হবে যে মেইন বইয়ে অনেক হ্যাপাজার্ডলি দেওয়া, ঠিক আছে, হ্যাপাজার্ড করে দেওয়া। তো এখন তুমি যখন মনে করতেছো যে না এই টপিকটা তুমি মেইন বই থেকে পড়ে ক্লিয়ার হইতেছো না, গো টু মেডিট্রিক্স অর ডাইজেস্ট। অর্থাৎ এই জন্য আমি বলছি যে কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়ার সময় অবশ্যই মেইন বইয়ের সাথে তুমি মেডিট্রিক্স রাখো অথবা ডাইজেস্ট রাখা, এটা ফরজ কাজ, এটা আমি নিজেও করছি। ইভেন এখন আসো, তুমি তো পড়াটা গুছাইলা, মেইন বই পড়লা, সাথে মেডিট্রিক্সও পড়তেছো, জাস্ট পড়া গোছানোর জন্য না বললাম, তুমি বললাম একদম শেষে যায় বই ইসাক স্যার এবং হাজারি স্যার বই রিভিশন দিতে পারবা না। কিন্তু দেখো এটা সেকেন্ড পেপার, এর মধ্যে হাজারি স্যার এবং কবির স্যার দেখো তো কত চিকন বই। এখন তোমাকে এইটা প্রিপেয়ার করতে হবে কিসের জন্য? রিভিশনের জন্য। বললাম তোমাকে প্রিপেয়ার করে ফেলতে হবে, যে এই মেডিট্রিক্সটা প্রথম থেকেই রিভিশনের জন্য প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ সুন্দরভাবে দাগায় পড়তে হবে, হাইলাইট করে পড়তে হবে, যে আমি লাস্টে যখন রিভিশন দিব, হ্যাঁ যারা ফার্স্টের থেকে মূল বই একদম প্রো তাদের কথা আলাদা, আমি নিজে মূল বই রিভিশন দিচ্ছি, সমস্যা নাই। বাট অ্যাজ এ উইক স্টুডেন্ট, একটা হয়তোবা তার কাছে কেমিস্ট্রি এবং ফিজিক্সটা সে খুব ভালো গুছায় নিতে পারে নাই, তার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে মেডিট্রিক্স এবং ডাইজেস্টকে রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে প্রস্তুত করা, যেন পরীক্ষার আগে তোমাকে রিভিশন তুমি কি দিবা সেটা নিয়ে তোমার টেন্স না হতে পারে, টেন্স না হও, এবং মেডিট্রিক্স বা ডাইজেস্ট খুললে তুমি সুন্দর করে 1-2-3 দিনের মধ্যে রিভিশন দিতে পারো। এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন, যারা মনে করে যে তাদের রিভিশন ম্যাটেরিয়াল সে বই থেকে গুছাইতে পারবে না, তার কাছে বইটা অগোছালো লাগে। হ্যাঁ, কারো যার কাছে বই খুব সহজ লাগে, ফুললি তার ম্যাটার, এবং আমি সেটাই প্রিফার করি, মূল বই পড়া উচিত। কিন্তু যারা এই জিনিসটা করতে পারে না, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে মেডিট্রিক্স। আমি নিজে হইতেছে তোমার মূল বই ঘেটে ঘেটে এক্সট্রা ইনফো পড়ছি, মূল বই ঘেটে ঘেটে তোমার অনুশীলনী সলভ করছি, কিন্তু বেস্ট সলিউশন কি? বেস্ট সলিউশন হচ্ছে মেডিট্রিক্স বা ডাইজেস্টের এক্সট্রা ইনফোটা পড়া। বেস্ট সলিউশন হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক পড়া। মাস্টার কোশ্চেন ব্যাংক পড়লে তোমার সকল অনুশীলনী সলভ হয়ে যাচ্ছে, তাই না? সো যারা প্রশ্ন করতেছো যে তোমার ভাইয়া আমার কি আসলে দাগানো লাইন পড়লে এনাফ কিনা, হ্যাঁ অবশ্যই এনাফ, কিন্তু দাগানো লাইনটা তোমাকে ফার্স্টে ফুল বই রিডিং দিয়ে তারপরে দাগানো লাইন ইম্পর্টেন্স বেশি দিয়ে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আর সব দাগানো লাইন পরীক্ষার আগে তুমি মুখস্থ বা রিভিশন করতে পারবে না। তার জন্য যেই মেথডে আমি ডাইজেস্ট বা মেডিট্রিক্স বা কম্পানিয়ন বুক ফলো করতে বললাম সেটা ফলো করো। বেস্ট অফ লাক, টাটা।